এখন আমার ভাই নামতাছে মাছ ধরবো। এমন একটা ছোট্ট ছড়া, এই ছড়াতে কিন্তু ছোট ছোট দাঁড়কিনা মাছ আছে, এই যে ধরতাছে, একটু জুম করে দেখাইতাছি। কতটা জানি উঠবো জানি না। তার আগে কিন্তু ভাই একবার মাছ ধরিয়ে নিছে। এই যে মাছটা দাঁড়কিনা মাছে লাভ পাইতেছে। এরকম তাজা তাজা মাছ দিয়ে রান্না করলে হয়তো স্বাদ হইব না রে লিলিমা। বিকাল দিকের এই দেখো ইভিনিং করতেছে, একজনে বাইসাইকেল চালাইতেছে, এই যে বাকি সব। তো বাইরে যে মাছ ধরছিল জলটা হারাই দিতেছে। এমনি মাছটা কিন্তু অনেক ক্লিন, কিন্তু একটু ইয়ে আছে, ওই যেখানে বড়ই গাছের ফুল আছে আর কি, এই যে অনেক কিন্তু কিছু কিছু মাছটি ইয়ে হয়ে গেছে, অনেক সময় হয়ে গেছে, এই লিগে মাছটা একটু ইয়ে হয়ে গেছে। আর এক দুইটা আবার লাঠি মাছও আছে। এখন আমি আর বৌদি মিলিয়া মাছ বানাইমু, আর বানাই খাইমু, সময় ব্লগে দেখাইমু। ছোট মাছ দিয়ে কিতা রান্না করবাই? খালি খাইতাই যে তো ছোট মাছ দিয়ে মশলা কাটি, টমাটার মশলা কাটি। দারকিনা মাছে মশলা কারি বানাইব না বা বহু সুন্দর দারকিনা। তো দারকিনা মাছ দিয়ে যে রান্না করা হয়েছে মশলা কারি দিয়ে, আমি আজকে একাই খাইমু। কি কি আছে রাত্রের মেনুতে এটা দেখাই লইতেছি। এখানে আছে দারকিনা মাছের মশলা কারি, আর এখানে আছে একটা নিরামিষ সবজি, আর এখানে আলু কুচি কুচি করে এটাও কিন্তু একটা মাছ দিয়ে ঝোড়া করা হয়েছে। তো এবার আমি শুরু করে লইতেছি। তো প্রথমে নিরামিষটা দিয়ে খাইতেছি। বৌদি খাইতো না, আমি খায়া আমার ভাইজিকে খাওয়াইমু, এর লেগে আমি একটু তাড়াহুড়া করে খাইলিমু। দারকিনা মাছ ধরছে এটা দিয়ে তো খাইতেছি। আর পুরো ব্লগটা তো সবাই দেখবেন বা দেখবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আর আপনার ব্লগগুলো শেয়ার করে নেবেন। আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো আজকের জন্য অতটুকুই।